আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 2-এর পেজ 26 পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা পেজ 27 যেটা রয়েছে উদাহরণ 9, 10, 11 এগুলো আমরা সমাধান করব। সো আগের ভিডিও কনসেপ্টগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছিলে এবং তোমরা অবশ্যই সেগুলো ভালোভাবে পারো। যারা না দেখে থাকো তারাও কিন্তু আশা করি বুঝলেই তারপর তোমরা এই ভিডিওটা মুভ করবা। কারণ এখানে আমরা লাভ ক্ষতি, তারপর হচ্ছে শতকরা লাভ ক্ষতি, তারপর হচ্ছে তোমার বিক্রয় মূল্য, ক্রয় মূল্য নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলো না বুঝলে আসলে আজকের ভিডিওটা তোমরা সমাধান কিছুই বুঝবে না। ঠিক আছে, তো চলো এবার আমরা আলোচনা একটু সামনে এগিয়ে নিয়ে যাই। একজন, তোমরা উদাহরণ 9 যেটা রয়েছে সেটা খেয়াল করবে, এটা কিন্তু অনেক ইজি। ঠিক আছে, দেখো একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা, মানে কি 100 কমলা, প্রতি শত কমলা 1000 টাকায় কিনলেন, মানে তার ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। আবার তিনি 1200 টাকায় বিক্রি করেন, তার মানে তার বিক্রয় মূল্য 1200 টাকা। তাই কিন্তু মানে তোমরা বুঝতে পারছো কিন্তু তার লাভ হয়েছে, তাই না? সো এখান থেকে বলতে পারো যে প্রথমে তোমরা কথাটা লিখবা যা যা দেওয়া রয়েছে তথ্যগুলো। এখানে ক্রয় মূল্যের চেয়ে কিন্তু বিক্রয় মূল্য বেশি, সেখানে আমরা বলতে পারি লাভ হয়েছে। তার মানে লাভ কি কত হয়েছে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আমার চেয়েছিল কি? আমার চেয়েছিল হচ্ছে লাভ কত হয়েছে সেটা বের করতে হবে। সো লাভ, এটা তোমরা খুব সহজেই বের করতে পারবা। নির্ণয় লাভ হচ্ছে 200 টাকা, খুব ইজি। এবং উদাহরণ 10 যেটা রয়েছে কি বলা হয়েছে, একজন দোকানদার 50 কেজি 1 বস্তা চাল, 50 কেজি 1 বস্তা চাল 1600 টাকায় কিনলেন। চালের দাম কমে যাওয়ায় 1500 টাকায় বিক্রয় করলেন, মানে 1600 টাকায় কিনেছেন, 1500 টাকায় বিক্রি করছে, তার ক্ষতি কত হলো? তো এটা তোমরা কিন্তু পারবা। দেখো, ক্ষতি ইকুয়াল ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এখান থেকে পাচ্ছি আমরা 100 টাকা তার ক্ষতি হয়েছে। উদাহরণ 11টা খেয়াল করো কি বলা হয়েছে, 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রয় করে শতকরা লাভ করতে। এখানে কিন্তু আমাদের শতকরা হিসাবটা করতে হবে। সো প্রথমে আমরা দেখবো যে আসলে ক্রয় মূল্যের উপর তার লাভ বা ক্ষতি কতটুকু হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। কারণ আমরা শতকরা হিসাবটা নির্ণয় করে কী হবে, আমরা কিন্তু শতকরা হিসাবটা মানে হিসাবটা করবো হচ্ছে ওই যে তার তিনি যে দ্রব্যটা পণ্যটা কিনলেন তার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপর, তার ক্রয় মূল্যের উপর, শুধুমাত্র বিক্রয় মূল্য না, তার ক্রয় মূল্যের উপর আমাদেরকে হিসাব করতে হবে। সো আমরা 12টি বল পেনের ক্রয় মূল্য পেলাম কত? 75 টাকা। তাহলে আমরা তার বিক্রয় মূল্য কত পাইছি? 90 টাকা। তার মধ্যে লাভ হয়েছে। সো লাভ কত হয়েছে? 15 টাকা। 15 টাকা লাভ মানে কোন মূল্যের উপর হয়েছে? আমরা কিন্তু 75 টাকা মূল্যের উপর তার 15 টাকা লাভ হয়েছে। সেই কথাটা লিখবা, 75 টাকায় তার লাভ হলো 15 টাকা, 1 টাকায় তার লাভ হলো 75/15। তাহলে আমরা যদি শতকরা পরিমাণ বার করতে যাচ্ছি, শতকরা ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই 100 টাকায় তার কত লাভ হয়েছে সেটা বের করতে হবে। সেটা কত পাইলাম আমরা কিন্তু পাচ্ছি 20 টাকা। ঠিক আছে, অর্থাৎ তার লাভ হচ্ছে 20%। সো এই ছিল আজকে ভিডিও। তো আশা করি ভিডিওটি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ।